হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে রাইডার শেখ রাজা। আর আজকের ব্লগটা হলো আমরা কুয়াকাটা থেকে কলাপাড়া যাব। আর কুয়াকাটা ভার্সেস কলাপাড়া একটা ফুটবল টুর্নামেন্ট হবে, আর সেইটি আপনাদের কাছে তুলে ধরবো। চলো শুরু করি আজকের ভিডিও। আমরা রওনা দিয়ে দিয়েছি, আর আমার সাথে আছে যে আমার লাল। আর আমি আমার লালকে নিয়ে অলরেডি কলাপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। আর চলো, আমরা অলরেডি রওনা দিয়ে দিচ্ছি কলাপাড়ার উদ্দেশ্যে। আর এই যে আমরা একটা বাস ওভার করার পরে আমরা খুব ভালো একটা ওয়েদারের সাথে রওনা দিয়ে দিয়েছি। আর একটু আগে বৃষ্টি হয়েছিল, আর আমরা অলরেডি আলিপুর এসে পড়ছি। আর এই জায়গাটা সবসময় এরকমের ভাঙাচোরা থাকে। আর রাস্তার ভিতরে কিছুদিন আগে অনেক বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির জন্য অনেক পানি জমেছিল। আর পানির জন্য এই জায়গাটা অনেকগুলো গাড়ি বেঁধেছিল। তারপর আমরা আলিপুর পার হওয়ার পরে যে আলিপুর ব্রিজের উপরে আমরা চলে এসেছি। আর হঠাৎ করে দেখতেছি দুইটা বাস, মানে মহাময়ী দুইটা বাস আসতেছে। আর বাস দুটো আমাদের এমনভাবে চাপা দিয়ে গেল, সেইটাই দেখো। এটা কি ভাই, মানে বাসগুলা কিভাবে কি যাইতে আছে আমরা বুঝতে পারতেছি। এগুলো হলো বাইকারদের একটা শত্রু, বাস এবং ট্রাক। তারা মানে চাইতেছে যে তাদের রাস্তা সব লাগবে, আর আমরা যে যাব সেইটাই মানে আমাদের কোনো রাস্তাই দিতেছে না। দুইটা বাস ওভার করলো কিভাবে? আর এই অটো গাড়িগুলো মানে এমন কায়দায় চলাফেরা করে যে এদের রাস্তা সব। আর এই যে দেখো রাস্তা, এটা হলো মহিপুর ব্রিজের এপার থেকে যে রাস্তাটা, মানে এটা হাজিপুর পাখিমারা পর্যন্ত এই ফুল রাস্তাটা চলে। আর রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়াই, মানে কুয়াকাটা ঢুকতে গেলে আমাদের এই রোড দিয়ে যেতে হবে। এই রোডের ভিতরে এই যে গরু প্লাস এই যে ট্রাক, এই যে কত বড় একটা গর্ত দেখো, এই যে ভিতরে কত বড় একটা গর্ত রাস্তার ভিতরেই। আর এই বাস গাড়িগুলো আসছে কীভাবে, দাবিবা গাড়ি। আর আজকে আমার এই গাড়ি, এই লালকে নিয়ে আজকে আমার প্রথম ব্লগ চলতেছে। আর মোটামুটি এই গাড়িটা সব থেকে আমার কাছে পারফেক্ট লাগছে। আর এই গাড়িটা একটু খারাপ দিকটা হলো এই যে গাড়িটা তৈলে মাইলেজ খুবই কম পাওয়া যায়। যেরকম আমার আগে যে এফজেড এক্সট্রা ছিল, সেটা অ্যাভারেজে আমি 40 থেকে 45 কিলোমিটার পার আওয়ার পাইতাম। আর এটা আমি 35, 32, 33 মানে 35 অ্যাভারেজ পাইতেছে হাইওয়েতে। আর যদি অফরোডিং করি, আর অফরোডিংয়ের এটা মানে হাত ব্যথা হয়ে যায়। দেখো আমার হাতটা মানে হালকা লাল হয়ে গেছে হালকা অফরোডিংয়ের জন্য। আসসালামু আলাইকুম বড় ভাই, রাস্তা বেশি নেই। আর এটা হলো আমাদের হাজিপুর ব্রিজের কাছে আমরা চলে এসেছি। আর দেখো রাস্তাটা কাজ চলতে আছে, প্লাস রাস্তার কাছে মানে ব্রিজের এই পার যে রাস্তাটা আছে এই রাস্তাটার কাজ চলে। আর এখানে দিয়ে সবসময় এরকমেরই থাকে, ম্যাক্সিমাম টাইমে মানে এরকমের ভাঙাচোরা রাস্তা। আর এর ভিতরে দিয়ে আমাদের গাড়ি অফরোডিং করে যেতে হয়। হঠাৎ করে দেখতেছি সামনে রাস্তার ভিতরে একটা ছাগল এই যে হাঁটতেছে। আর খুবই মনোরম পরিবেশ এবং ভালো একটা ওয়েদারের সাথে আমরা উন্নয়ন উন্নয়ন এই যে উন্নয়ন আমাদের কুয়াকাটা থেকে পাখিমারা পর্যন্ত রাস্তার উন্নয়ন। এই যে আশেপাশে রাস্তা, আমরা অলরেডি পাখিমারা এসে পড়ছি। আর এই ভাঙ্গা রাস্তা এখান পর্যন্তই শেষ। আর এখানে অনেক কিছুদিন আগে বৃষ্টির ভিতরে এই জায়গাটায় অনেক ভাঙাচুরা ছিল। তারপর এখানকার কিছু স্থানীয় লোক প্লাস মানে দোকানদার মিলে তারপর এই জায়গায় মানে ইট দিয়ে দিয়েছে রাস্তার ভিতরে, কারণ অনেকগুলো গাড়ি এই জায়গায় বেঁধেছিল। আর এই যে দেখো আমাদের অবস্থা, বাজে একটা অবস্থা, বাজে। আর দেখো এই যে পাখিমারা বাজারের ভিতরের অবস্থা ঠিক। আরে ফল ফল, আলহামদুলিল্লাহ আমরা অলরেডি সেই মানে ভাঙাচোরা রাস্তা পার করে ফেললাম। আর অলরেডি আমরা সুন্দর একটা ওয়েদারের সাথে। কিরে ভাই, রাস্তার ভিতরে কি दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। कुछ बात गलत भी हो जाए, कुछ देर ये दिल भी खो जाए, बेफिक्र धड़कने इस तरह से चले, शोर गूंजे यहाँ से वहाँ। सूरज डूबा है यारो, दो घुट नशे के मारो, रास्ते भुला दो सारे घर बार के। सूरज डूबा है यारो, दो घुट नशे के मारो, दम तुम भुला दो सारे संसार के। ওদের খেলা না, আলিপুরে খেলা হইবে আজকে। আজকে খেলা হবে এই মাঠে আমাদের। আর এই যে হাই স্কুল মাঠে আমাদের আজকে কুয়াকাটা প্লাস কলাপাড়ার খেলা হবে ভার্সেস এই যে সব মানে লোকজনগুলো আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই এখন ওই মাঠে আছে। মাঠে দেখা যাইতেছে না হয়তো, কারণ
স্কুলের মাঠটা। এখান থেকে হয়তো হালকা দেখা যাচ্ছে এই যে স্কুল মাঠ এইটাই। আলহামদুলিল্লাহ অলরেডি আমরা সেই কলাপাড়া সদরের ভিতরে ঢুকে গেছি। আর এই জায়গায় কলাপাড়া সরকারি হাসপাতাল বলে এইটা। আর এটা সামনে দিয়ে যে দেখতে হবে কলাপাড়া ব্রিজের যে নিচটা আছে, ব্রিজের নিচ দিয়ে আমাদের যেতে হবে সেই হাই স্কুল মাঠে। আর অলরেডি হালকা করে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে এখন। এর ভিতরে আমরা সেই কেবুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্কুলের সামনে চলে এসেছি। আর এই যে আমার হাতের বাঁ পাশে আছে সেই স্কুল। আর এখানেই আমাদের আজকে ফুটবল টুর্নামেন্ট হবে। আর আমরা অলরেডি সেই ভিতরে ঢুকবার আমি দেখতেছি ওই পাশে আরও সবাই বাইকগুলো রাখা আছে। যে হাতের ডান পাশে আছে সেই হেলিপ্যাড, আর হেলিপ্যাডের সামনে দিয়ে আমরা ঢুকতেছি। আর অলরেডি আমরা মাঠের ভিতরে প্রবেশ করতেছি। আর আমরা দূরে বসেই দেখতেছি খেলোয়াড়েরা অলরেডি নেমে গেছে মাঠের ভিতরে। আর এর জন্য আমি তাদের সাথে আর ই করতে পারলাম না। আর আমার এই যার একটা বন্ধু সে হাত দাঁড়া করে দিল যে এই জায়গায় দাঁড়াও। আমরা শুরু করে দেবো এখন। এটা কোন জায়গায় ভার্সেস কোন জায়গায় খেলা চলতেছে? মানে কুয়াকাটা ভার্সেস পৌরসভা বনাম চম্পাপুর ইউনিয়ন। চম্পাপুর ইউনিয়ন। এটা কোন জায়গায় পড়ছে? হলো যে ধানখালির দিকে। ধানখালির দিকে না? কুয়াকাটা ভার্সেস চম্পাপুর খেলা চলতেছে। আর এই আমরা অলরেডি খেলা শুরু হয়ে গেছে মাঠের ভিতরে। এই যে বল যাইতেছে। আর এই খেলাটায় কুয়াকাটা 3-1 গোলে জিতেছিল। আর আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ। বাই বাই, আল্লাহ হাফেজ।